আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের বিশেষ আবহাওয়ার আপডেটে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ বিএমডি এর সর্বশেষ বুলেটিন, স্যাটেলাইট ইমেজ এবং গাণিতিক মডেল ও দীর্ঘমেয়াদী আউটলুকের ভিত্তিতে আমরা আগামী 8 ও 9 জুনের বিস্তারিত পূর্বাভাস নিয়ে আলোচনা করব। চলমান তাপপ্রবাহ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা জেলা ও বিভাগ ভিত্তিকভাবে বিশ্লেষণ করা হয়েছে। সব তথ্য অফিসিয়াল সূত্র থেকে নেওয়া, যাতে আপনারা সঠিক প্রস্তুতি নিতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 8 জুন 2026 সোমবার দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা স্থানীয় ও সীমিত। দমকা হাওয়া 40 থেকে 60 কিলোমিটার পার ঘন্টা এবং বিদ্যুৎ চমকানোর সাথে বৃষ্টিও হতে পারে। বিভাগ ও জেলাভিত্তিক বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশের রংপুর ও রাজশাহী বিভাগের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এবং আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 40 থেকে 60%-এরও বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টি 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত দুপুর থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত চলতে পারে, প্রায় 2 থেকে 5 ঘন্টা। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 35 থেকে 50%-এরও বেশি। বিকেল থেকে রাতের প্রথম প্রহরে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 35 থেকে 55%-এরও বেশি। সকালের পর থেকে দুপুর বা বিকেলের দিকে স্থানীয়ভাবে বৃষ্টিগুলো হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেট, মৌলভীবাজার তুলনামূলকভাবে ভালো সম্ভাবনা অর্থাৎ 50 থেকে 77%। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি অর্থাৎ 30 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হতে পারে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। সময়কাল: দিনের কোন সময়ে বৃষ্টিগুলো আঘাত হানবে? বেশিরভাগ ক্ষেত্রে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। বৃষ্টি একটানা 2 থেকে 6 ঘন্টা স্থায়ী হতে পারে স্থানীয়ভাবে। 9 জুন মঙ্গলবার পরিস্থিতি 8 তারিখের অনুরূপ, তবে বৃষ্টির তীব্রতা সামান্য কমতে পারে। আকাশ মেঘলা থাকবে। স্থানীয় বজ্রবৃষ্টির সম্ভাবনা 30 থেকে 60%-এরও বেশি। মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে বাড়ছে। বিভাগ ভিত্তিক ও জেলা ভিত্তিক আপডেট। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন। আমাদের গত ভিডিওতে আমাদের কিছু দর্শক বিভিন্ন জেলা থেকে অর্থাৎ ঢাকা, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল থেকে আমাদেরকে কমেন্ট করে তার অঞ্চলের আবহাওয়াটা জানতে চেয়েছিলেন। আমরা আজকের ভিডিওতে তাদের আবহাওয়াটা যোগ করে দিচ্ছি। এবং আপনি যদি আপনার অঞ্চলের আবহাওয়ার আপডেটটি জানতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। উত্তর ও মধ্যাঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে 30 থেকে 50%-এরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টিগুলো দুপুর বা বিকেলের দিকে আঘাত হানতে পারে। দক্ষিণ ও পূর্বাঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে তুলনামূলক ভালো সম্ভাবনা রয়েছে। সিলেট ও চট্টগ্রামের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির ঝুঁকি থাকবে। সময়কাল সাধারণত দুপুরের পর থেকে রাত পর্যন্ত 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তাপপ্রবাহ নিয়ে আলাদা আপডেট দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আগামী 8 ও 9 জুনে অব্যাহত থাকবে বেশিরভাগ অঞ্চলে। জুন মাসের সার্বিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উপরে থাকবে এবং 2 থেকে 3টি মৃদু বা মাঝারি তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। প্রভাবিত বিভাগ ও জেলা হচ্ছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা সহ অনেক জেলা এবং আশেপাশের অর্থাৎ দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং নোয়াখালী সহ আশেপাশের অঞ্চলগুলো। তাপমাত্রা সর্বোচ্চ 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাতের তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রির আশেপাশে থাকবে, যা ভ্যাপসা গরম বাড়াবে। প্রভাব: বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে, কিন্তু শুষ্ক অঞ্চলের অস্বস্তি অব্যাহত থাকবে। জুনের মাঝামাঝি পর্যন্ত এই ধরনের পরিস্থিতি চলতে পারে। দর্শক, আপনাদের জন্য কিছু সতর্কতা ও পরামর্শ। দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। প্রচুর পানি ও খাবার, লবণ পান করুন। বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছ বা ধাতব বস্তু থেকে দূরে থাকুন। কৃষকরা বৃষ্টির সুযোগ জমি প্রস্তুত করুন, কিন্তু জলাবদ্ধতা এড়াতে ব্যবস্থা নিন। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ যত্ন নিন। আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। সর্বশেষ তথ্যের জন্য বিএমডির অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ বা বুলেটিন নিয়মিত চেক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনার এলাকার আবহাওয়া কেমন চলছে তা কমেন্টে জানান। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।